গুড মর্নিং, গুড মর্নিং। You put down the phone. এরকম ভিডিও তো আমি আজ পর্যন্ত করিনি, মানে এইরকমভাবে ভয়েস সামনাসামনি দিয়ে তো আমি আজ পর্যন্ত ভিডিও করিনি। মিনি ব্লগ করেছি, তাও আবার ভয়েস ওভার পরে দিয়েছি, মানে মাথায় আসছে না যে কি বলবো, কিসের পরে কি বলবো। স্কিপ দ্য পার্ট। হ্যাপি হোলি। স্কুলের ওইদিকে যাব আমার বান্ধবীদের সাথে। ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে রেডি হওয়া যায়। তো বাইরে বেরোবোটা কি করে, আমি তো সানস্ক্রিন পুরো সাদা শরীর মুখ দিয়ে থোপে দিলেও রোদে বেরোলেই মানে মাথা পুরো একদম সিটকে যায়। দা মাদার ইন্ডিয়া খেতে ডেকেছে। ওকে ডাকার দরকার ছিল, আমি ডেকে দিয়েছি। এখন কখন যাবে কি না যাবে সেটা ওর ব্যাপার। মার কাছে ঝাড় খাবে সেটা ও বুঝে নেবে ওর মতো, আমি কি বলবো। তুই দিবি সাদা হলুদ শাড়ি, সাদা লাল পাড় ওই শাড়ি পরে যাবে সাদা। এইখান পর আমি তো ঠিক করে রেখেছিলাম যে একটা কুর্তি পরবো। নতুন শাড়ি পরে যাচ্ছে, সবাই নতুন শাড়ি পরে যাচ্ছে। হ্যাঁ, নতুন শাড়িই পরো, সবাই নতুন শাড়ি। ঠিক আছে দাও, তুমি যে শাড়িটা দেবা সেটাই আমি পরবো। কিন্তু আমি তো সেটা আর নিতে পারবি না। আসছি, দাঁড়া, বেশি মাখাবি না কিন্তু। মাকে তো ভূতই বানিয়ে দিয়েছে। মুছে ফেলি, এখনো খাওয়া হয়নি আমার। ও ঠিক আছে। শাড়ি পরার বিষয়টা আমাকে স্কিপ করতেই হবে, কারণ আমরা বন্ধুরা সবাই ডিসাইড করে রেখেছি যে কুর্তিই পরবো, কেউ শাড়ি পরবে না। সানস্ক্রিন দিয়ে নি, এত সানস্ক্রিন দিয়েও মনে হয় না কোনো কাজ হবে। দুদিন পরে আমার একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে, আর যদি আমার মুখে আবিরের রং বসে যায় ঘামতে ঘামতে, আমি শেষ। তাহলে ফ্যানের আওয়াজে মনে হয় না কিছু শোনা যাচ্ছে। এই ইয়ারিংসটা পরবো, পরে নি, তারপরে দেখাচ্ছি। আমি জীবনে একটু সুন্দর করে চুল বাঁধতে পারি না, এটা এরকম করেই নিলাম ওনাটা আজকে। সানগ্লাস রেডি। তো শ্রীজা কল করেছিল, ও রেডি হচ্ছে, ও রেডি হয়ে গেলে একেবারে বেরিয়ে যাব। তো এখন নিচের দিকে যাই। টাটা মা। রোদ ভাই, চিকেন তান্দুরি হয়ে যাবো আজকে। সেম সেম লাগছে আমাদের দুজনকে আজকে, সেম সেম সেজে। সবাই বোন বলবে। আর হচ্ছে হলুদ নিলাম। হ্যাঁ, আর হলুদ দিই। এই এরিয়াতে মনে হয় আমাদের দুজনেরই মুখে মানে আবির লেগে যায়। হ্যাঁ, আমরা দুজনেই পুরো পরিষ্কার দিয়েছি। ওইটা এইটা হ্যাঁ, ছি, এই কালারটা খুব বাজে। তাহলে নিতে হবে না সবুজ। আর কিছু নিতে হবে না। বেগুনি বেগুনি আরে ঘরটা একটা খোলা, হলুদ খুলেছি তো, লাল খুলবো এরকম ভাবেই। সবাই ওদিকে চলে এসেছে, আমরা তিনজনাই এত লেট। চ গিয়ে একটা থাপ্পড় খেতে হবে সবাই। আমরা ভাবলাম যে খালি গালে গেলে বেশি অড লাগবে, সেজন্য এখান থেকে নিজেদের গালে নিজেরা মেখে যাচ্ছি। চুল ছড়া, ওই চুল ছড়া। ঠিক আছে। তো মানে সবার খেলা অলরেডি শুরু হয়েও গেছে। আমরাই লেট, তাই তো মনে হচ্ছে সবাই এত সুন্দর সেজে গুজে এসেছে, আর আমরা নড়ছে না ফোন। আমরা কি এসেছি, আমার বান্ধবীগুলো পুরো ভূত হয়ে আছে সব। আমাকে এখন ভূত বানানোর
বানানোর পালা চলছে আর আমি অলরেডি ভূত হয়ে আছি। আমাদের তোরা তো আবার বাকি নেই, দেখতে পাচ্ছি না, একটা মিনিটও দেয়নি যে একটা ফটো তুলবো। ভিডিও করছি মানে আমাকে একটা মিনিটও দেয়নি। আমাদের আবিরটা কোন? না মুখে যে যত মাখাবে একবারে মাখে না। ফুচকা খাবো। ভয় লাগে কেন ভাই? সরি একবার নেই তো পড়তে এখন আমরা বাড়ি যাচ্ছি। সানস্ক্রিন কোনো কাজে দেবে তোর? সানস্ক্রিন আজ আমাদের আর কোনো কাজে দেবে না, মুখ পুড়ে গেছে পুরো পুরো একদম শেষ। ওন্না দিয়েও কিছু হবে না, ওড়না দিয়ে তাও কোনো রকম ঢাকা রয়েছে, তাও কিছু হবে না, কাজে পুড়ে দেবে গেছে। না, পুড়ে গেছে। পুড়ে গেছে। এই জাম্বুবান স্নান করে আসি, এখন আমরা চলার মতো ক্ষমতা নেই। জাস্ট স্নান করে আসলাম, চোখ দুটো পুরো জ্বলে যাচ্ছে। সকালে তো কোনো রকম খেয়ে বেরিয়েছিলাম, এখন প্রায় 3:30-এর কাছাকাছি বাজে। তো বাড়ি এসে সামান্য ভাত খেলাম আর মা প্রসাদ দিল। আমি বললাম তাহলে বেশি ভাত খাবো না, ভাত অল্প একটুই খাই। তো অল্প একটু ভাত খেয়ে এসে এই প্রসাদটা নিয়ে আসলাম। এটা বোধহয় শিব মন্দিরে পুজো হয়েছে, গোপাল পুজো। তো আমি এখন প্রসাদটা খাই। হ্যাঁ, এই ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এইরকম লং ভ্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমি আবার নেক্সট টাইম ট্রাই করব আবার করার। বাই।